সায়েন্সের যে চর্চাতে আমার কোনো ভূমিকা থাকবে না, এটা ভাবা কিন্তু অন্যায়। দেখো এই জন্যই এক্সাম্পলটা দিলাম যে আমাদের দেশের যে একজন বিজনেসম্যান জামশেদজি টাটা, তিনি সায়েন্সের কিছু লোক ছিলেন না, কিন্তু তিনি ভেবেছিলেন না আমাদের দেশকে যদি অগ্রগতিতে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু একটা সায়েন্স সেন্টারের দরকার। সেটা তাই জন্য তিনি তৈরি প্রতিষ্ঠান দেখতে পাবেন। এবং আমাদের দেশের টপ এখন আইআইটি নয়, অনেকেই বলে আইআইটি, না, আইএসসি ব্যাঙ্গালোরই হচ্ছে আমাদের দেশের সবথেকে বিখ্যাত সায়েন্স সেন্টার। ঠিক আছে, তো যাই হোক, তো এই রকম তার মানে এই কথা সায়েন্সে পড়েছি, হ্যাঁ, যা এখন তোমার মনে হচ্ছে যে আমি তো আর্টসের থেকে বিবিএসসি বা আমি তো হচ্ছে আর্টস থেকে কম্পিউটার বিসিএ পড়ছি, আমি অত সায়েন্স নিয়ে ভাববো কেন, আমি তো আর্টসের ছেলে, একটু কম্পিউটার শিখেছি, ঠিক আছে, একটা ছোটখাটো চাকরি পেলেই হবে। মাইকেল ফ্যারাডেও যদি এইরকমই সেম ভাবতো তাহলে আজকের দিনে আমরা বিদ্যুৎ পেতাম না। তিনি তো বইতে একটা দোকানে বই বাঁধাতেন, গল্পটা তোমরা অনেকেই শুনে থাকবে ছোটবেলায়। টিচার সায়েন্সের প্রতি প্রচুর ঝোঁক আছে এবং পরবর্তীকালে তিনি বিজ্ঞানী হয়ে গেলেন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে প্রথাগত দিকটা বড় কথা। দুটো এক্সাম্পল তোমাদের দিলাম যে যাদের সায়েন্সের সঙ্গে লেনাদেনা ছিল না, কিন্তু তারা একটা হিউজ কন্ট্রিবিউটর হয়ে গেল।